বিদ্যুৎ অফিসের লাইনম্যান পদে পরীক্ষা দেওয়ার আগে আজকের এই ক্লাসটা আপনার দেখা খুবই জরুরি। এই পদে বিগত বছরে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসছে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা করব এবং পরীক্ষার আগে অল্প সময়ের মধ্যে আপনি কি কি বিষয় থেকে কি কি পড়বেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় 60 মিনিট থাকবে, তবে প্রশ্নের মান অনুযায়ী প্রশ্ন কম বেশি হইতে পারে। এখানে 80টা ছিল, প্রশ্ন কঠিন হইলে 60টা হবে, প্রশ্ন যদি একটু মিডিয়াম হয় তাহলে 70টা এমসিকিউ থাকবে, আর প্রশ্ন যদি সহজ হয় তাহলে 80টা এমসিকিউ থাকবে। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। সংশয় শব্দটির বিপরীত শব্দ কোনটি? নিশ্চয়। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হলো কাব্য। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভার কবি ছিলেন। এই প্রশ্নগুলো কিন্তু 4টা অপশন আকারে থাকবে। তো আমি এখানে অপশন ছাড়াই শুধু প্রশ্ন এবং উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? চাল কুমড়া। ডাক্তার ডাকো। এখানে ডাক্তার হলো কর্মকারকে শূন্য বিভক্তি। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি পরিবর্তনশীল। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে। এই বাক্যটিতে চণ্ডালে এই শব্দটা কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। কারক বিভক্তি থেকে প্রশ্ন আসবে, বাংলা সাহিত্য থেকে প্রশ্ন থাকবে। হি কেম হোম ইয়েস্টারডে। কেম হলো পাস্ট টেন্স, এইটাতে যে প্রশ্নবোধক যে রূপ এটা হলো ডিড হি কাম হোম ইয়েস্টারডে। হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিয়াম অ্যাডাল্ট? অ্যাডাল্ট মানে হলো প্রাপ্তবয়স্ক, এটার সমার্থক ইংরেজি হলো ম্যাচিউর। ঘরটি আমাদের জন্য খুব ছোট, এটার ইংলিশ ট্রান্সলেশন হবে রুম ইজ টু স্মল ফর আস। ভিডিওর মাঝখানে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। বিদ্যুৎ অফিসে যারা পরীক্ষা দিবেন, আপনারা পরীক্ষার আগে অল্প সময় শর্টকাটে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা ফলো করবেন। এখানে আমরা গুরুত্বপূর্ণ সব টপিকগুলো দিয়ে এই সাজেশনটা সাজিয়েছি। এখানে বিদ্যুৎ সংক্রান্ত 160টা প্রশ্ন দেওয়া আছে হাই প্রায়োরিটির। এই 160টা প্রশ্ন থেকে আপনি 3 থেকে 4 মার্ক হুবহু কমন পাবেন। আর এখানে কি কি আছে? প্রথমে বিগত বছরের যে কোশ্চেন সলভ সেটা দিয়ে দেওয়া থাকবে। এরপরে কোশ্চেনগুলোকে আমরা অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করছি। বিষয়ভিত্তিক চূড়ান্ত সাজেশন থাকবে, যেমন সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, আর আছে গণিতের পরে আছে বিজ্ঞান, এরপরে আইসিটি। এই মোট 6টা বিষয় থেকে মূলত লাইনম্যান অথবা মিটার রিডার, সাহায্যকারী, বিলিং সহকারী, আরেকটা আছে এসবিএ, এই পদগুলোতে মূলত এই 6টা বিষয় থেকে প্রশ্ন আসে এবং বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন আসে। তো বিগত বিভিন্ন জেলাতে যে বিদ্যুতের পরীক্ষাগুলো হয়েছে সেখানে আমাদের সাজেশন থেকে 90% প্লাস, কোনোটাতে 100% প্লাস, 100% কোশ্চেনও কমন আসছে। যেমন ময়মনসিংহ মিটার রিডার পরীক্ষাতে 100% প্রশ্ন আমাদের এই শীট থেকে কমন আসছে। হাজার হাজার প্রশ্নগুলো থেকে আমরা অ্যানালাইসিস করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে কমন উপযোগী প্রশ্নগুলো আছে ওগুলা দিয়ে সাজেশনটা তৈরি করেছি। 88 পেজের এই সাজেশনটা আপনারা পরীক্ষার আগে যদি পড়েন তাহলে শর্টকাটে প্রিপারেশন নিয়ে এই সাজেশনটা থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। এই সাজেশনটা নেওয়ার জন্য আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। শেষে 65 অথবা 39 দুইটা যে কোনো একটাতে মেসেজ করবেন। পিডিএফ এবং প্রিন্ট কপি দুইটাই অ্যাভেলেবেল আছে, যেটা যার যেটা প্রয়োজন যোগাযোগ করে নেবেন। আর বিদ্যুতের যে পরীক্ষাগুলো হবে এগুলোর প্রশ্ন সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সলিউশন ক্লাস দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ইফ ইট ইজ এ জেনুইন পিকচার, ইট ইজ কি হবে? ইট ইজ রিয়েল। মাই হেয়ার স্টুড অফ ইন্ডস হোয়েন আই স দ্য হরেবল সাইট, এটা হবে স্টুড অন এন্ডস।
হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ, এখানে শূন্যস্থানে টু হবে, ডিউ টু রেইন। ম্যান ইজ মর্টাল, এটার নেগেটিভ সেন্টেন্স হবে নো ম্যান ইজ ইমর্টাল। আফটার ইট ওয়াজ রিপেইড, after it was repaired the car dash again ran perfectly again, মানে রিপেয়ার করার পরে কারটা পারফেক্টলি আবার চলতেছে। দ্য ইয়ং ম্যান সেমস ভেরি সেন্সিবল, হি ইজ ড্যাশ অনার্স গ্র্যাজুয়েট, হি ইজ অ্যান অনার্স গ্র্যাজুয়েট। পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 2 বছর বেশি হলে পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে 30 বছর। এই রিলেটেড প্রশ্ন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো দিছি ওইখানে ব্যাখ্যা সহ দেখাইছি। 1/100, 1কে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে এটা হবে 0.01। 4টা আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়? 50%। দুইটি সংখ্যার যোগফল বিয়োগফল যথাক্রমে 28 আর হলো 4। বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হলো 16। একটা ত্রিভুজের কোণগুলো অনুপাত 2:3:4:5, এর বৃহত্তম কোণ কত? বৃহত্তম কোণ 90 ডিগ্রি। 1 মাইল সমান হলো 1.609 কিলোমিটার। দুইটি রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি হবে 28। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সকল রেখাকে কি বলে? ব্যাসার্ধ। একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটা কত? সংখ্যাটা 18। 18-র 3 গুণের সাথে আবার যদি 2 গুণ যোগ করেন তাহলে 90 হবে। এই একটা প্রশ্ন বারবার বিভিন্ন পরীক্ষাতে রিপিট হচ্ছে। এটার উত্তর হলো a+1। একটা সমকোণী ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং 12 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য 13 মিটার। একটা ত্রিভুজের সর্বোচ্চ কয়টা স্থূলকোণ থাকতে পারে? একটা। যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় রম্বস। যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই একই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে? 500 জন। x+y=7 এবং xy=10 হলে x - y² এটার মান হবে 9। এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 × 0 × 0.3। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত বড় সংখ্যাই হোক না কেন সেটাকে যদি আপনি 0 দিয়ে গুণ করেন তাহলে রেজাল্ট 0 হবে। সবসময় প্রশ্নে খেয়াল করবেন যে 0 দিয়ে গুণ করা লাগবে কিনা, যদি থাকে তাহলে রেজাল্ট 0, আর কোনো কথা নেই। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। পুত্রের বয়স যদি 18 বছর হয় পিতার বয়স হবে 60 বছর। এগুলা কিন্তু সমাধান সহ ব্যাখ্যা সহ আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া আছে। x ও y মানের গড় 9, z = 12 হলে x y z এটার মানের গড় হবে 10। একটা ত্রিভুজের দুইটা কোণের পরিমাণ 35 ডিগ্রি আর 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? সমকোণী ত্রিভুজ। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কম্পিউটার। কোন তথ্য ডিজিটাল উপাত্ত আকারে থাকলে তাকে বলা হয় ডিজিটাল কন্টেন্ট। ALU এটার পূর্ণরূপ হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ও অন্যান্য রিসোর্স ভাড়া দেওয়া কি ধরনের? ক্লাউড কম্পিউটিং। এটা হলো অবকাঠামোগত সেবা। কোন প্রজন্মের মোবাইলে আইপি ডাটা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে? চতুর্থ প্রজন্ম, যেটাকে 4th জেনারেশন বলা হয়। ওয়াইফাই এর পূর্ণরূপ হলো ওয়্যারলেস ফাইডেলিটি। এগুলো আইসিটি থেকে প্রশ্ন। বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন, বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকার। কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ। কম্পিউটারের
কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে কাজ করে? বাইনারি। কম্পিউটার ভাইরাস কি? এটা একটা ক্ষতিকর প্রোগ্রাম। নিচের 4টা পদের মধ্যে সেনাবাহিনীতে সর্বোচ্চ পদ কোনটা? এখানে 4টা পদ ছিল। সর্বোচ্চ পদ হলো লেফটেন্যান্ট জেনারেল। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত কোথায় হয়ে থাকে? কিশোরগঞ্জের শোলাকিয়াতে। এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখেন। পরবর্তী প্রশ্ন সমাধান এবং গুরুত্বপূর্ণ সাজেশন আপনারা পেয়ে যাবেন। প্রাথমিক স্তরে ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে 8ম শ্রেণী পর্যন্ত। শেনজেন কোন দেশের অংশ? এটা লুক্সেমবার্গ। ড্রোন কি? ড্রোন হলো চালকবিহীন বিমান। হার্ডিঞ্জ ব্রিজ কোন দুটি উপজেলাকে যুক্ত করেছে? ঈশ্বরদী এবং ভেড়ামারা। কণাপতি তেঁতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত? এটা হলো কক্সবাজার ও পঞ্চগড়। ওআইসির পূর্ণরূপ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ভালো করে বানানটা দেখেন, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ম্যানিলা কোন নদী বন্দর নয়? কোনটি নদী বন্দর নয়? বেনাপোল। বেনাপোল হলো স্থল বন্দর। বায়ু একটি কি ধরনের পদার্থ? মিশ্র পদার্থ। দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ বা শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে? থাইরয়েডিজম। কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি? এটা বিজ্ঞান থেকে প্রশ্ন। আমাদের এই সাজেশনেও ইম্পর্টেন্ট বিজ্ঞান প্রশ্নগুলো দেওয়া আছে। সাংকেতিক চিহ্ন এটা। 2 নিউটন বল কোন নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি 5 মিটার দূরে সরে গেলে সম্পন্ন কাজের পরিমাণ 10 জুল। ট্রান্সফরমারে কোনটি পরিবর্তন হয়? কারেন্ট ও ভোল্টেজ। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ। নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? অ্যালুমিনিয়াম। তামা ও টিনের মিশ্রণে কি হয়? ব্রোঞ্জ বা কাঁসা। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটা? গামা। কোন কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে। বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়? কিলোওয়াট আওয়ারে করা হয়, কিলোওয়াট পার আওয়ার। আচ্ছা, সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি? তামা। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে, মানে নিচু যে জায়গাগুলো আছে ওগুলা তলিয়ে যাবে। বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টি। দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে অ্যান্টিবডি। সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটা? হাইড্রোজেন। মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টা? 4টা। ফল পাকানোর জন্য দায়ী কি? ইথিলিন। ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? টাংস্টেন। আচ্ছা, এই ছিল প্রশ্ন। আর বিদ্যুৎ খাত সংক্রান্ত এখানে টোটাল 160টা প্রশ্ন দেওয়া আছে হাই প্রায়োরিটি। যেমন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিপিডিবি। বিপিডিবির পূর্ণরূপ কি? এটাও কিন্তু আসে। বিপিডিবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1972 সালে। তারপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যেটার ইংরেজি হলো বিআরইবি, এটারও পূর্ণরূপ পরীক্ষাতে আসে। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে। এরপরে আছে বিপিডিবি, যে আমাদের এখানে দেওয়াই আছে, বিপিডিবি, বিআরইবি, এগুলোর পূর্ণরূপ কি শিখে নেন। এরকম টোটাল 160টা প্রশ্ন উত্তর দেওয়া আছে যেগুলো আমাদের এই সাজেশনটার ভিতরে। এবং এটা লাইনম্যান, মিটার রিডার কাম মেসেঞ্জার, সাহায্যকারী, বিলিং সহকারী, এসবিএ, অর্থাৎ বিদ্যুৎ বিভাগের যে পরীক্ষাগুলো আছে বিভিন্ন পদে সবগুলোর জন্য এই একটা সাজেশন পড়লেই হবে। আর এটা নেওয়ার জন্য আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। পিডিএফ আছে, প্রিন্টেড শিট আছে, যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন। এবং পরীক্ষাতে যদি 90% প্লাস কমন পেতে চান তাহলে আমাদের এই সাজেশনটা আপনি এখন থেকে ভালো করে আয়ত্ত করতে হবে। আর যদি ভালো করে আয়ত্ত করেন তাহলে 90% প্লাস কমন পাবেন ইনশাআল্লাহ।